কাঠ নিয়ে এসছি। খেয়েছিস আলুর দম? ভালো লাগছে? পাইপটা এতটা কেটে এই যে জুড়ে দিয়েছি, দেখো আমার থেকে লম্বা, দেখো এতটা পাইপ হলো, পুরো ড্রাম অব্দি চলে যাবে। চলো দেখি একবার দিয়ে। হ্যাঁ দেখিস কারেন্ট ফ্যান শর্ট খাস না। জোরদার কাজ হচ্ছে, মানে কিছু একটা আসতে চলেছে, বোঝাই যাচ্ছে। দেখো পাথর পড়েছে, এখানে ড্রাম রেখেছে। আগের দিনের ভ্লগের শেষে তোমাদের বলেছিলাম আমরা নিজেরা আলুর দম রান্না করব, কিন্তু কেন? সেটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। হ্যাঁ একটু দেরি হয়ে গেল মানছি, কিন্তু আমরা নিজেরা রান্না করে পাড়ার সবাইকে খাওয়াবো। তো চলো ভ্লগটা সেখান থেকে শুরু করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। সরস্বতী পুজো উপলক্ষে আমরা কাঠের জালে আলুর দম করছি। এটা দেখে তোমাদের আশা করি যেমন ভালো লাগছে, আমরা যখন প্ল্যান করেছিলাম তখনই আমরা প্রায় নেচে উঠেছিলাম যে অনেক দিন বাদে কাঠের জালে আলুর দম হবে। আলুর দমে তো একটা টেস্ট হবেই, কিন্তু এটা একটা বড় ঝামেলারও ব্যাপার, কারণ কাঠ জোগাড় করা, কারণ সবাই এইটা করতে চায় না, সবাই এই ঝামেলাটা নিতে চায় না। একটা গ্যাস ওভেন নিয়ে আসলেই তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এত মোটা মোটা কাঠ জোগাড় করে সময় বেশি নিয়ে কে আলুর দম করবে? কিন্তু আমরা বললাম না, আমরা এটাই করব। পুরোনো দিনের আনন্দটাকে আবার একবার উপভোগ করতে যাব। পুরোনো দিনের আনন্দটা আমরা সবাইকে কিন্তু উপহার দেব। সেই জন্যই কিন্তু আমরা কাঠের জালে আলুর দম করছি। এবার তোমাদেরকে বলি আমরা আলুর দম এতদিন বাদে কেন করছি। কিছুদিনের মধ্যে আমাদের পাড়ায় 3 জন দাদু ঠাকুমা কিন্তু মারা গেছেন, যাদের অবদান অনেক ক্লাব প্রতিষ্ঠা হওয়া থেকে বিভিন্ন ক্ষেত্রেও। তাই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কিন্তু আলুর দমটা পিছিয়ে দিয়েছিলাম কদিনের জন্য। উপরে ঘি যাবে আর ধনেপাতা যাবে, আলুর দম মশলা যাবে। ও কাঠের জালে আমাদের আলুর দম রান্না কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই তো খেয়ে বলবে কেমন লেগেছে, সেটাও তোমাদের অবশ্যই বলবো। 1 ডেচকি রান্না করা কমপ্লিট হলো, আর 1 ডেচকি কিন্তু এখন বসানো হবে। বাবা যায়, ওফ আলাদাই আনন্দ হচ্ছে কিন্তু আমাদের এখন। না না ভেতর না, ওখানেই রেখে দে। প্লাস্টিক প্লাস্টিক দিস না, গন্ধটা টেনে নেবে। এই মালটা বেশি সময় লাগবে না দেখি। এই কাঠটা পুরো একদম বাইরে হয়ে গেছে রে। খেয়েছিস আলুর দম? ভালো লাগছে? ভালো হয়েছে? ওটা কি? ওটা কি? এটাকে নতুন দেখছি ভাই। ভালো হয়েছে? খেয়েছিস? ঠিক আছে। কে ভর্তে নাবিনি ফর্সা হয়েছে? ও কি ফর্সা হতে চাইছে নাকি? ঠিক আছে ঠিক আছে, খেয়ে নে। শেষে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা অল্প কয়েকজন ছিলাম, আর অল্প কয়েকজন থাকলে বুঝতেই পারছো কাজটা কত পরিমাণ বেশি থাকে। তো সবাই মিলে কাজ করছিলাম, সবাইকে আলুর দম দেওয়া হচ্ছিল, তারপরে আবার জায়গাটা পরিষ্কার করতে হলো। তো অনেক কাজ ছিল, সেজন্য আর করা হয়নি। আর আলুর দম দিয়ে কিন্তু রাত্রিবেলাতে রুটি খেয়েছিলাম, আর এখন বসে আছি, এখনও কিন্তু আলুর দম দিয়েই রুটি খাবো। আলুর দমটা অসাধারণ করেছে, যেটা তোমাদের আগেই বললাম। মানে যে কজন খাচ্ছে সেই কজন বলছে, আমরা প্রথমে ভেবেছিলাম আলুর দমের ঝোলটা বেশি হয়ে গেছে, তো একদমই বাজে হয়তো হতে পারে, কিন্তু ওই ঝোলটা এত সুন্দর হয়েছে, সবাই ঝোলটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। আমরা যে আলুর দম কালকে বানালাম ওই আলুর দম দিয়েই কিন্তু আজকে সকালের টিফিনটা সারবো। ভীষণ ভালো করেছে, কালকে খেয়েছিলাম, অনেকটাই নিয়ে এসেছিলাম আমরা, তো সেই জন্য অল্প একটু রয়েছে, এটা দিয়ে রুটি খাওয়া যাক। লাস্ট একটাই কথা বলবো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কাঠের জালে কিন্তু অনেক দিন বাদে আশা করি তোমরা দেখলে যে আলুর দম রান্না হচ্ছে বা কোনো রান্না হচ্ছে। তো এরপরেও কিন্তু আমরা কাঠের জালে রান্না করব, কারণ হচ্ছে কাঠ আরও রেখে দিয়েছি। আমাদের পিকনিক যখন হবে তখন কিন্তু আমরা কাঠের জালে করার চেষ্টা করব, বিশেষ করে বিরিয়ানি তো কাঠের জালে করবই। একখানা মিষ্টি খাবো, ওই দেখো দেখছো, বলেছি একবার মিষ্টি দেবো, তোকে পুরো মিষ্টিটা দেবো না, আমি খাবো আর তোকে একটু দেবো, ঠিক আছে? তোকে পুরোটা দেবো না, দাঁড়া আমি খাই আগে, দাঁড়া। মাসি এনেছিল দানাদার, দানাদার আমার ফেভারিট একদম, কারণ একটা খেলেই মনটা ভরে যায়, কড়া পাকের মিষ্টি তো, তো আমি একটু খাই, তারপর ওকে একটু দিই। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাচ্ছে আবার, খাবে কিনা জানি না, এইটুকুনি দেবো। কোথায় দিই তোকে? এখানে খা, খা, খাবি? খাবি না আবার? ভালো লেগেছে তো, খাওয়া হলে আরো পেউ পেউ করবে, তুমি দেখো একবার। খাওয়া প্রায় শেষ।
ওই দেখো চেটে চেটে খাচ্ছে লাস্টেরটা। আমি কিছুটা কাজ করে রেখেছি। কি কাজ করে রেখেছি তোমাদের দুদিন আগেই এই কাজটা দেখানো দরকার ছিল বা উচিত ছিল। আমি তোমাদের বলেছিলাম আপডেট দেব, কিন্তু দেওয়া হয়নি। প্রথম কথা মাসিরা আসলো, তারপর অন্য কাজ করছিলাম। তো এই যে পাম্পটা, এই পাম্পটা আমি বলেছিলাম যে তোমাদেরকে সেট আপ করে আমি দেখাবো। তো দেখো এই যে পাইপটা এতটা কেটে এই যে জুড়ে দিয়েছি, দেখো আমার থেকে লম্বা। এবার মেন প্রবলেম হচ্ছে এতটা তো পাইপ আমি মাপ করে কেটেছি, মানে একদম ফিশ পন্ডের তলা থেকে পুরো ড্রাম অবধি যাবে। কিন্তু এই যে পাম্পটা যদি মাটিতে ধরো থাকে, এতটা উপরে দেখো, আমার দিকে দেখো, এতটা উপরে জল উঠবে? পাইপের মাথাটা দেখা যাচ্ছে? এতটা উপরে জল উঠবে? ওটার তো কথা, হ্যাঁ, কিন্তু পাম্পটা তো কমজোরি পাম্প, মানে কম, এটা কম। আর তার দিয়ে আপাতত টেপ দিয়ে এই যেখানটা জুড়ে রেখেছি, আর এই যে লম্বা তার, মানে এতটা পাইপে জল আসা মানে একটু হাই প্রেসারের পাম্প চাই। হ্যাঁ, না এই পাম্পটা তো ভালো, ওই জন্যই তো নিলাম। দেখি এবার চলো একবার টেস্ট করে দেখি যে কি দাঁড়ায়। দাঁড়াও দেখাচ্ছি। দেখো পাম্পটা একদম তলায় দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর পাইপটা এই যে মাথায়, তুমি দূরে যাও একটুখানি, এই যে পাইপ, দেখো এতটা পাইপ হলো, এটা পুরো ড্রাম অবধি চলে যাবে। চলো দেখি একবার দিয়ে। হ্যাঁ, দেখিস কারেন্ট ফ্যান শর্ট খাস না। বাহ, হেবি মাথায় বুদ্ধি তো তোর। হ্যাঁ, ভালো ফ্লোর হচ্ছে তো। স্পিডও ভালো আছে। আর একটা কিনে রাখবি পাম্প এরকম। এবার থেকে এই পাম্পই কিনবো, ওইগুলো দামি পাম্প, পয়সা বেশি যায়। কতদিন চলবে আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু অনেক স্পিড। হ্যাঁ, জল হেভি পরিষ্কার হবে। আর এতটা হাইটে উঠে যাচ্ছে ওই পাম্পে, 1 ফুট 1.5 ফুট হাইটে ওঠে ওই পাম্প। কত দামের পাম্প, ওগুলো হাট থেকে আনতিস না? হ্যাঁ, আর অত হচ্ছে স্পিড, এই অত পাওয়ার কনজিউম করে, সেখানে এইটুকুনি হাইটে উঠতেই ব্যাস ওর দফা শেষ হয়ে যায়। আর এখানে 40 না 45 ওয়াটের পাম্পটাতেও এইটুকুনি বালতিতে উঠতো, তাতেই ব্যাস হয়ে যেত, তলায় দিলে বেশি স্পিডে আসতো না। এখানে এতটা উঁচুতে উঠছে। তো ভালো পাম্পটা পেয়েছি। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। জোরদার কাজ হচ্ছে, মানে কিছু একটা আসতে চলেছে, বোঝাই যাচ্ছে। দেখো পাথর পড়েছে, এখানে ড্রাম রেখেছে। আমার যে ওলট কম্বলের গাছটা ওখানে পুরো একদম দিয়েছে, গাছটার 12টা বাজিয়ে। এখানে পিচের ড্রাম রেখেছে বাড়ির সামনে, এই যেখানে পাথর ফেলেছে, গাড়ি চলে এসছে। কিছু একটা কাজ হচ্ছে, মানে কিছু একটা আসতে চলেছে। দেখো এত সুন্দর গাছটাকে কি করেছে দেখো একবার, মানে এই গাছটা যে হয়ে রয়েছে এটা বুঝিনি। মানে ভাবো এখানে সব জঙ্গলগুলো শুকিয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি যে ওষুধ দিয়েছিলাম তারপরে। তো এই গাছটা শুধু রয়েছে, এই গাছটার ওপরেই এত বড় একটা ভারী ড্রাম রেখে দিয়েছিল। আর হ্যাঁ, পুরো জায়গাটা শুকনো, তোমরা দেখতে পাচ্ছ যে ওষুধ দিয়েছিলাম যে সব ঘাস মরে গেছে। আরও একটু একটু দিয়ে দিলে ভালো হয়, যেগুলো সব মরে যায়নি, পরে দিয়ে দেবো আবার। এখন খুবই একটা ইন্টারেস্টিং কাজ করছি, কিন্তু এই ভ্লগে তোমাদের দেখাবো না। এই ভ্লগে কেন, 1-2 দিনের ভ্লগে দেখাবো না। এটা করতে কিন্তু 2-4 দিন সময় লাগবে, অল্প অল্প করে ভিডিও করে একসাথে সবটা পোস্ট করব। আপডেট পেতে আমার চ্যানেলে চোখ রেখো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের জন্য টাটা।